কারণ আমাদের ঈদ ভাঙা মাস গেছে, আমরা কিন্তু স্যালারি পাইনি। আসসালামু আলাইকুম। আমি নোমান গ্রুপের এন্টারপ্রাইজ প্ল্যানিং রিসোর্সের সিনিয়র এক্সিকিউটিভ হিসাবে আছি। আর এখন অধ্যয়নরত আছে উত্তরা ইউনিভার্সিটিতে। আর বর্তমানে উত্তরা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কের দায়িত্ব আছে। জি জি সমন্বয়ক। হ্যাঁ, এখন যেহেতু ভাই আপনারাও আমাদের বড় ভাই, এখন আপনাদের সমস্যাটা কি নিয়ে একটু যদি বলতেন। আমরা স্যালারি দিই 15 তারিখ থেকে 15 তারিখ। হ্যাঁ, এই 15 তারিখে ওয়ার্কার আমাদের কাছে 2 মাসের টাকা পাওনা থাকে। তো টাকাটা আমাদের অ্যারেঞ্জ হয়ে যেত যে গ্যাঞ্জাম ফাসাদ লাগার কারণে অফিস বন্ধ ছিল, প্লাস লেনদেনগুলো এভাবে কালেকশন করতে পারে না স্যারে। তো এই জন্য স্যারে নিজেই 2-3টা ডেট দিচ্ছে। আপনাদের এটা কি লোকাল নাকি? হ্যাঁ, লোকাল হলে তো বিকেএম এর কোনো সদস্য না। আমরা যতটুকু জানি, যেহেতু ওই সেক্টরে আমি নিজেই আছি, ঠিক আছে, তো যতটুকু জানি লোকালেরগুলো কিন্তু ডিউ থাকে না। লোকাল আমাদের কিন্তু প্রায় 19 মাস বলে শোনেন, যদি আপনি এলসিতে করতেন, এলসিতে করলে সেই ক্ষেত্রে আপনি একটা প্রোডাক্ট ডেলিভারি দেওয়ার 6 মাস পরও সেই টাকা আসে। কিন্তু আপনি যখন আউট অফ ডেলিভারিটা লোকালে করবেন, সেক্ষেত্রে কিন্তু এটা আপনাকে ক্যাশ দিবে, ক্যাশ অর ব্যাংক। সেম বেসিস, আমরা সেম বেসিস করি সাব কন্ট্রাক্টর কি অন্য ফ্যাক্টরি কাজ না করি, পরে করলে পেমেন্ট হয়ে যায়। আচ্ছা, এখন ওনাদের স্যালারিটা আপনারা কবে দিতে পারবেন? স্যার, আমার এমডি স্যারের সাথে একটু কথা বলেন, আপনি তাহলে একটু সরাসরি। এখন আমার সাথে কথা হয়েছে, ঠিক আছে, আপনি ফোন দেন যে সাংবাদিক সহ এরা আসছে, আচ্ছা যে একটু আপনি কবে স্যালারিটা দিতে পারবেন সেটা কথা বলেন। হ্যাঁ বলতেছি, আপনি বলেন। এটা নির্দিষ্ট লাউড স্পিকার, স্পিকার আপনি কথা বলেন, স্পিকার এটা সাউন্ড কম। রিয়াজ ভাই কথা বলেন। আমিও কথা বলছি, ঠিক আছে, আমাকেও ধরে নিয়ে আসছে। হ্যাঁ, আপনারা ওইদিক চলে যান। এই 15 তারিখ হলে 2 মাসের বেতন হবে, মানে 2 মাস 15 তারিখে 2 মাস সপ্তাহ হয়ে যাবে। নাম্বার ব্যস্ত দেখাচ্ছে। এখন দেখেন ভাই, আপনাদের উপরে এরা টাকা দিয়ে দিবে। টাকা না টাকা শুনেন, আমি আপনাকে বলি, যেমন আপনি একটা ধরেন, যেহেতু আপনি একটা এজিএম, আপনার একটা হ্যান্ডসাম স্যালারি আছে, কথা বুঝেন, আপনার হ্যান্ডসাম স্যালারি দিয়ে আপনি 3 মাস চলতে পারবেন। একটা ওয়ার্কার কিন্তু তার 1 মাসের স্যালারি আটকালে সে পারবে না। এটা মানেন? ঠিক আছে। কারণ একটা ওয়ার্কারের স্যালারি আপনারা সর্বোচ্চ কত দিচ্ছেন? 12,500 টাকা। অনেক ক্ষেত্রে সেটা কমও দিচ্ছেন, সেটা আমরাও জানি। বেশিও আছে, 14-14.5 এটা তো ওরা ওভারটাইম করলে পাচ্ছে না। ফিক্সড বেতন বেশি হলে সেটা তার এক্সপিরিয়েন্স অনুযায়ী পাচ্ছে, তাকে ফ্রেশার অনুযায়ী দিচ্ছেন না, ঠিক আছে। এখন আপনার হ্যান্ডসাম স্যালারি দিয়ে আপনি 3 মাস চলতে পারবেন, একটা ওয়ার্কার কিন্তু পারবে না। ওই যে সাংবাদিক আসছে, প্লাস ওই যে কিছু ছাত্র ভাইয়েরা আসছে, তো ওনাদের সাথে একটু বোঝার কথাটা বলেন তাহলে। ওই যে ওনারাই নিয়ে আসছে, মনে হয় কথা বলেন একটু ভালো হবে। কবে দিতে পারবেন সে জিনিসটা আপনি একটু জানাই দেন। আর আরেকটা কথা, এখান থেকে যাওয়ার পরে কোনো ওয়ার্কার কিংবা কোনো কারোর যদি হেনস্থ করা হয়, এটার দায়ভার কিন্তু আপনি নেবেন। এটা কেউ করে না। এটার যদি কোনো বাই এনি চান্স, এটা ফুল রেসপন্সিবিলিটি আমার, ঠিক আছে, ওরা যাতে টাকাটা সহজে পায় এই ব্যবস্থা, কারণ আপনি ওদের বড় ভাইয়ের মতো, রাইট, ঠিক আছে, আপনি ওইটা আশা করে সমাধান করবেন। আপনি আমারও বড় ভাই, ঠিক আছে, হ্যাঁ, আপনি আমারও বড় ভাই, তো সবার পক্ষ থেকে আমি আপনারা এটাই বললাম, ভাই সহজে এটা ব্যবস্থা করবেন। আর এটা খুব আর্লি 4-5 দিনের ভিতরে দেন। এর ভিতরেই হয়ে যাবে, এর ভিতরেই কথা দিচ্ছে। এখন আপনাদের যে মালিক সে কথা বললো যে ভাই এরকম নেট বন্ধ ছিল, ব্যাংক বন্ধ ছিল, সবকিছু বন্ধ, আপনারা তো জানেন কেন বন্ধ হয়েছে, সবাই কিন্তু জানে, দেশবাসী। এখন এর কারণে স্বাভাবিক অন্য কোনো অনেক সব প্রতিষ্ঠানেই কিছু না কিছু ঝামেলা হয়েছে, যার কারণে বেতন দিতে একটু লেট হয়েছে বা দিতে পারে নাই, অনেক ঝামেলা হয়ে গেছে। এখন ওনারাও পেমেন্ট পায় নাই এখনো, যেটা আমাকে জানালে যে পেমেন্ট ভাই আমি এখনো পাই নাই, আমাকে দিতে পারতেছে না। আর ব্যাংকের লেনদেন 1 লাখের বেশি এখন করা যাচ্ছে না। কিন্তু আর এই মাসটাও আমার কিন্তু কাজ হয় নাই সেরকম ভাবে, গত মাসে যে বন্ধ ছিল এর কারণে হয় নাই। কিন্তু তারপর আমি আশ্বাস দিচ্ছি যে বেতনটা দিয়ে দিব, আপনাদের পুরো মাসের বেতন দিয়ে দিবে। কিন্তু এখন সে যেহেতু টাকাটা পাচ্ছে না, সে বলছে আমি দৌড়াদৌড়ি করছি বিভিন্ন জায়গায়, আপনি তাদেরকে একটু বলে দেন যে এই বৃহস্পতিবারের মধ্যে তারা সবাই 1 মাসের বেতন আমি দিয়ে দিব। আপাতত 1 মাসের বেতন যেভাবেই হোক ম্যানেজ করে দিয়ে দিব। এর পরের বেতনটা যদি সব কিছু স্বাভাবিক হচ্ছে, এখন আমি চেষ্টা করবো খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়ার জন্য, এর মধ্যে যেন তারা কোনো ঝামেলা না করে। এবার একটা কথা বলি আমি। হ্যাঁ বলেন। আপনি তো বলতেছেন যে আচ্ছা বলেন। আপনার যদি বৃহস্পতির
বৃহস্পতিবার সে 1 মাসের টাকা দেয়, তাহলে আমার তো 1 মাস আরো বাকি আছে, তার ডিউ থাকবে না? আচ্ছা ভাই আমি বলি শুনুন, সে তো দিবে না বলে নাই, সে দিবে না বলে নাই। আমি বলতাছি আপনি 1 মাস দিবে বলছেন। এখন আমাদের ভয়টা কোথায়? আমরা এরকম করছি কেন? আমাদের ঈদ ভাঙা মাস গেছে, আমরা কিন্তু স্যালারি পাইনি, এইটা পাইনি। পরে এই মাস যাইতেছে, আপনার গত মাসে যেমনি ডিউটি খুবই ওভার টাইম কম হয়েছে, ঠিক আছে, ডিউটি গত মাসে আমরা কম করছি, কিন্তু মাসটা তো এটা শেষ। তারপর এই মাসে আমাদের ডেট দেয় যে বন্ধ খোলা, এরকম সমস্যা হইতেছে দেশের পরিস্থিতির কারণে, কিন্তু বন্ধ রাখছে, কিন্তু সব জায়গায় খুলছে, কিন্তু আমাদের অফিসটা খুলে না। এমনকি আমাদের স্টাফ যারা আছে, স্টাফ তারা কিন্তু আমাদের খবর নেয় না যে কি বন্ধ, কি আসল বিষয়। বুধবারে আপনার গত বুধবারে খোলার কথা ছিল, সেখানে আপনার বুধবারেই করলো না, আমরা সবাই এখানে আইসা চলে গেছি, অনেকে লাঞ্চ আনছে, যেমনি হোক রেন্টেন করে যেভাবে হোক, পরিস্থিতি খুবই খারাপ। এখানে অনেকের গার্মেন্টসে যারা ওয়ার্কার কাজ করে, তারা বেশিরভাগ আপনার স্বামী থাকে না, তাদের ইনকাম সোর্স থাকে না, তাহলে তাদের যে পরিস্থিতিটা করবারা কি বাড়িওয়ালা মানে সব বাড়িওয়ালা কি এক? এগুলো তো বুঝতে হবে। এই পরিস্থিতির কারণে আমরা পেটের দায়ে এইসব কাজ করতেছি, এখন আমাদের বারবার আপনি অ্যাভয়েড করতেছেন, এগুলো তো সমস্যা। সে চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না। এখন আপনাদের কিন্তু রুজি রুটি আল্লাহ যেভাবে দেখ রিজিক কিন্তু এই প্রতিষ্ঠানের উপর আপনাদের নির্ধারণ করে দিচ্ছে। এখন আমরা যেমন দেশের জন্য অনেকে দেখুন প্রাণ দিয়ে দিচ্ছে, স্যাক্রিফাইস করছে না, ত্যাগ করছে না, আপনাদের একটু কিছু ত্যাগ করতে হবে, কারণ যেহেতু আপনাদের এখানে রুজি রুটি, আপনাদের একটু কষ্ট করতে হবে। সে তো বলে নাই দিবে না, সে দিবে বলছে, সে চেষ্টা চালাচ্ছে। আপাতত এখন আমরা নাম্বার দিয়ে যাচ্ছি, বলছে বৃহস্পতিবারের মধ্যে আপনাদের 1 মাসের স্যালারি ক্লিয়ার করে দিবে, পরের কিছুদিনের মধ্যেই চেষ্টা করবে যে আরেক মাসের স্যালারি ক্লিয়ার করে দেওয়ার জন্য। হ্যাঁ, খুব জলদি চেষ্টা করবে। সে আমাকে বলছে, সে আমাকে আপনারা শুনেন, একটা কথা বলি, আপনারা না দেন, আপনারা কথাটা একটু শুনেন। আজকে আচ্ছা, আমরা আপনাদেরকে নাম্বার দিয়ে যাব। আজকে রবিবার, সোম মঙ্গল বুধ, আর 3টা দিন আপনারা ধৈর্য ধরেন। বৃহস্পতিবার বলা হয়েছে আপনাদেরকে দিয়ে দিবে। এখন আপনাদেরকে আমাদের একজনের নাম্বার রাখেন, যদি বৃহস্পতিবার না দেয় আমাদেরকে ফোন দিবেন, আমরা তার সাথে কন্ট্যাক্ট করবো। আর আপনি আসবেন ওরা যদি কাজ করে আমি কালকে ফ্যাক্টরি খোলা নেব। আচ্ছা শুনেন, উনি আপনাদের জিএম, উনি একটা সম্মানিত লোক, উনি আপনাদেরকে বলছে এবং আপনাদের এমডি স্যারও বলছে যে বৃহস্পতিবার আপনাদের 1 মাসের স্যালারিটা দিবে এবং খুব দ্রুত সময়ে চেষ্টা করবে যে বাকিটা দেওয়ার জন্য। এখন উনিও চাচ্ছে কালকে ফ্যাক্টরি খুলে দিবে। আপনারা কোনো বিশৃঙ্খলা না করে মনোযোগ দিয়ে কাজ করেন, যদি পরবর্তীতে সমস্যা হয় সেটা আমাদের সাথে কন্ট্যাক্ট করেন, আমরা আপনাদেরকে ব্যবস্থা করে দেবো। এতটুকু আশ্বাস আমরা আপনাদেরকে দিতে পারবো।